ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের দশম আসরে গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতে শ্রীলঙ্কা সফর শেষে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শুরুতে কন্ডিশনিং ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা না থাকলেও সিদ্ধান্ত পাল্টে আগামী 25 তারিখ দেশে ফিরছেন মুস্তাফিজ। দলের সঙ্গে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিতে মুস্তাফিজ দেশে ফিরলেও ফেরা হচ্ছে না সাকিব আল হাসানের। চলতি আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। আগামী 4 মে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিব আল হাসানের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে নিজের একমাত্র ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন মুস্তাফিজুর রহমান। সেই ম্যাচে 2.4 ওভার বল করে বিনা উইকেটে 34 রান দিয়েছেন মুস্তাফিজ। প্রথম ম্যাচে অতিরিক্ত খরুচে বোলার হওয়ায় হায়দ্রাবাদের বাকি ম্যাচগুলোতে আর দেখা যায়নি মুস্তাফিজকে। আইপিএলের গত আসরে বল হাতে উজ্জ্বল ছিলেন এই কাটার মাস্টার। দলের শিরোপা জয়ে রেখেছেন বড় অবদান। 16 ম্যাচে 6.90 গড়ে নিয়েছেন 17 উইকেট। তার এই অনবদ্য নৈপুণ্যের কারণে বেশ প্রশংসিত হয়েছেন মুস্তাফিজ। তবে এই আসরে মোটেও ভালো করেননি এই কাটার মাস্টার। অন্যদিকে ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী 26 তারিখ ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের পূর্বে ইংল্যান্ডে 10 দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। খেলবে 2টি প্রস্তুতি ম্যাচও। এরপর বাংলাদেশ, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডকে নিয়ে হবে ত্রিদেশীয় সিরিজ। ত্রিদেশীয় সিরিজ শেষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আবারও ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। টুর্নামেন্টের সূচি অনুযায়ী স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। 5 জুন খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং গ্রুপে নিজেদের শেষ ম্যাচে 9 জুন মোকাবেলা করবে নিউজিল্যান্ডের। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।